আজ রবিবার পয়লা অগ্রহায়ণ 2024 সালে 17ই নভেম্বর, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে ইতু পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। দেখুন, আজ থেকে শুরু করে ইতু পূজা কিন্তু চলবে পুরোপুরি ধরে নিন অগ্রহায়ণ সংক্রান্তি পর্যন্ত। একটি মাটির পাত্রে মাটি ভরে কচু, কলমিলতা, আখ, শুষ্নি, ধান, পাঁচকলাই বা পরিবারের রীতি অনুযায়ী বিভিন্ন ধরনের গাছ হতে পারে, বীজ, এগুলি বপন করে ইতু বানানো হয়। প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুকে জল দান করে পূজা করুন এবং প্রতি রবিবার করে ব্রাহ্মণকে নৈবেদ্য সহকারে পূজা করাতে কিন্তু হবে। পুরো অগ্রহায়ণ মাস ধরে এই পূজার রীতি চলবে এবং তার শেষে নদীতে ইতুর বিসর্জন দিতে হয়। কোনো কিছু না পারলেও প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 2, শুভ রং থাকবে সিলভার অথবা হোয়াইট কালার। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। প্রয়োজনে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন তাদের বলবো চোখের পাতা বিরামেরই অঙ্গ, অতিরিক্ত বিশ্রাম অত্যন্ত জরুরি। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, তবে বিবাহিত হয়ে থাকলে, পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের লেখাপড়ার কারণে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতেই পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করবেন, তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয়। রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। মানুষজনের সাথে আলাপচারিতা করবার সময় ন্যাচারাল থাকার চেষ্টা করুন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি যেমন বাড়বে, নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরেও প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না।